রেস্টুরেন্টে ঢুকে পড়া এই বিড়ালটার সাথে শেষমেশ কি পরিণতি হলো সেটাই থাকবে আমার আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট ওই যে আমার ব্যস্ততার মধ্যে দিন কাটে, এই জন্য ব্লগ এডিট করতে সময়ই পাই না। শুক্রবার হওয়ায় এতটা ক্রাউড ছিল, সব দিকেই ভীষণ ক্রাউড ছিল। তো আমরা যাওয়ার পরে বসে আমি মেনু দেখছিলাম, যে কি খাওয়া যায় সেটা সিলেক্ট করে দিচ্ছিলাম, কারণ অর্ডারটা ফাস্ট করতে হবে। এটা ছিল জামুন রেস্টুরেন্টে। বগুড়ায় যারা থাকে তারা সবাই চিনে থাকবেন এই রেস্টুরেন্ট। দেন আমি অর্ডারটা করে দেই। যাওয়ার পরে আমরা প্রথমে একটা প্লেসে বসেছিলাম, বাট সেখানে আসলে খুব ভিড় মনে হচ্ছিল। তো পরে আমরা সিটটা চেঞ্জ করে আরেক জায়গায় চলে যাই। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, গত 10ই সেপ্টেম্বর আমার বার্থডে ছিল, বাট সেদিন আমি বার্থডে সেলিব্রেট করতে পারিনি, যেহেতু আমার হাজবেন্ড বগুড়ার বাইরে ছিল। আমার বার্থডে উপলক্ষে ট্রিট দিয়েছিল আমার আম্মু এবং আমার হাজবেন্ড। তো যাই হোক, আমি কেকটা কাটতে পারিনি, এবছর মিস হয়ে গেছে, কারণ আমার অন্য ডেটে কেক কাটা পছন্দ না। আর আমার হাজবেন্ড বিজনেস পারপাসে এতটাই ব্যস্ত ছিল যে ও আমার বার্থডের আগে বগুড়ায় ব্যাক করতে পারিনি। ওভারঅল আমাদের ফ্রাইডে দিনটা অনেক ভালো কেটেছে। এখানে আম্মু, আমি, তুবা, আমরা তিনজন বসে খাবারের ওয়েট করছিলাম, ভিডিও করছিলাম, গল্প করছিলাম। দেখুন শুধু আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা চলে যাই পিক তুলতে। তো সেখানেও গিয়ে দেখি লাইন লেগে আছে, একটা পিচ্চি বাচ্চা পিকচার তুলছে, ওর বাবা পিকচার তুলে দিচ্ছে খুব সুন্দর করে। তো এরপরে আমার সিরিয়াল চলে আসলো। পিকচার ভিডিও তুলতে না তুলতেই ওয়েটার এসে ডাক দিল যে আপনাদের খাবারটা রেডি হয়ে গেছে, আপনার আম্মু ডাকছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ মিট বক্স আর মিক্স চাউমিন। খাবার দুটোই অনেক মজা ছিল। এছাড়া আম্মু তার জামাইয়ের জন্য সাব স্যান্ডউইচ পার্সেল হিসেবে রেখে যায়, যেহেতু ওর আসতে একটু দেরি হবে। তো এরপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। যেহেতু আমার বার্থডে ট্রিট, তাই আমাকে বেশি বেশি খাওয়াই দিচ্ছিল আম্মু। তারপরে তুবাকেও একটু খাইয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন, শুক্রবার যেহেতু অনেক ক্রাউড ছিল রেস্টুরেন্টটাতে, আমি আর তুবা রেস্টুরেন্টে ওয়েট করতে থাকি। কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড এবং ওর একটা ফ্রেন্ড চলে আসে। দেন ওদেরকে সাব স্যান্ডউইচটা আমরা সার্ভ করি। আম্মু যেহেতু ফাস্ট ফুডে ট্রিট দিয়েছে, তাই আমার জামাইকে বলি যে তুমি ডেজার্ট খাওয়াও, কারণ পেটে একদমই জায়গা নেই। আর ফাস্ট ফুডের পরে ডেজার্টটা ট্রাই করতে বেশি ভালো লাগবে। বেশ কিছুদিন যাবত আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আমি ডেজার্টই চুজ করি। তুবা বলছিল ও কোল্ড কফি খাবে, আমার হাজবেন্ড ভ্যানিলা শেকটা অর্ডার করে। ঠান্ডা লাগার কারণে আমি নিজের জন্য কোনো শেক অর্ডার করিনি, বাট ওদের থেকে একটু একটু করে ট্রাই করে দেখছিলাম ফ্লেভার কেমন। আমি অর্ডার করেছিলাম চকো ফাস্ট, যেটা আমি ওদেরকেও একটু ট্রাই করাচ্ছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে কেকটা। ওভারঅল জামুনের খাবারের টেস্ট আসলেই ভালো। সবগুলো আইটেমই সেদিনের অনেক ভালো লেগেছে আমাদের। তো এরপর আসি সেই বিড়ালের কথাই। এই বিড়ালটা হুট করে ঢুকে পড়েছিল ক্ষুধার জ্বালায় রেস্টুরেন্টে। ওকে 2-3 বার বাইরে রেখে আসা হয়, একদম গেটের বাহিরে। ওর অসহায় চাহনিটা দেখে আসলেই খুব মায়া লাগছিল, কিন্তু ওকে খাওয়ানোর মতো আমাদের কাছে কিছুই ছিল না, কারণ আমরা কোনো বিফ বা চিকেন আইটেম অর্ডার করিনি। আমি রিসেপশনে গিয়েও বলে আসি যে আপনাদের কোনো ওয়েস্ট ফুড থাকলে ওকে একটু দিয়েন। বড় বড় রেস্টুরেন্টগুলো যদি চায় ওদের ওয়েস্ট হয়ে যাওয়া ফুডগুলো একটু পথে এই অসহায় প্রাণীগুলোকে দিলে ওরা খেয়ে থাকতে পারে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন নিচে নামলাম, দেখি বিড়ালটা নিচে থেকে আবার উপরের দিকে যাচ্ছে। তো ওকে আমি ডাকলাম, ও আমার কাছে এসে বসে। তো কিছুক্ষণ আদর করার পরে আমার হাতের কেকটা থেকে ওকে কিছুটা দেই, কারণ এতটাই ক্ষুধার্ত ছিল যে, যদিও আমি জানি যে মিষ্টি জাতীয় খাবার বিড়ালকে খুব একটা দিতে হয় না, কারণ আমার বাসাতেও পেট আছে, তারপরেও আমি ওকে দিই। ওর ক্ষুধার জ্বালা এতটাই বেশি ছিল। কিছুক্ষণ খাবার খাওয়ানোর পরে বুঝতে পারলাম বিড়ালটা আসলে কারো পোষা ছিল, যে তাকে পরে ছেড়ে দিয়েছে। তো শেষমেশ আমি ওর ডাকাডাকি শুনে সিদ্ধান্ত নিয়ে যে ওকে আমি বাসায় নিয়ে যাবো। জামুন রেস্টুরেন্ট থেকে ওকে নিয়ে এসেছি বিধায় আমার ছোট বোন ওর নাম দিয়েছে জামুন। জামুন বলেই ওকে ডাকে, যদিও একটা ছেলে বিড়াল। তো এরপরে আমরা ওকে বাসায় নিয়ে আসি এবং আমি ওকে খেতে দিই। ও পেট ভরে খায় অনেক তৃপ্তি সহকারে। এমন মনে হচ্ছিল যেন ও 3-4 দিন ধরে না খেয়ে আছে। তো খাওয়ার পরে ও এমন রিল্যাক্সে একটা ঘুম দেয় যেন এটা ওরই বাসা, ওর যেন কিছুই মনে হচ্ছে না। তো এই ছিল আমার বার্থডে হ্যাংআউটস এর দিনটা। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কে কে জামুনে গিয়েছেন এবং কার কোন আইটেমটা বেশি পছন্দ সেটা কমেন্টে জানাবেন। আমার তো ওদের গ্রিল এবং নানটা বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।